আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে বলার চেষ্টা করব গার্মেন্টসে কেন কাট প্যানেল চেক করা হয়, কাট প্যানেল কি, কাট প্যানেলের গুরুত্ব কতটুকু, কাট প্যানেল কেন আপনি চেক করবেন বা কাট প্যানেলটাকে কেন ইন্সপেকশন করা হয়। প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফ্যাব্রিক সংক্রান্ত ডিফেক্টের কারণে একটি পোশাক তৈরি করার পর যাতে বাতিল ডিফেক্ট না হয় বা রিজেক্ট ঘোষণা না হয়, এর কারণে প্যানেল বা কাট প্যানেলগুলোকে চেক করার প্রয়োজন হয়। অনেক সময় কাট প্যানেল ইন্সপেকশন করেও কাট প্যানেলটাকে সুইং লাইনে পাঠানো হয়। যেমন একটা কাট প্যানেল কাট হওয়ার পর মানে একটা বান্ডিলের অনেক সময় ফার্স্ট মিডিয়াল লাস্ট করে ইন্সপেকশন করা হয় এবং পর্যালোচনা করা হয় যে এর ভিতরে কী পরিমাণ ডিফেক্ট থাকে বা কী পরিমাণ ডিফেক্ট থাকতে পারে। ডিফেক্টের পর্যালোচনা করার জন্যই মূলত ইন্সপেকশন সিস্টেমটা ব্যবহার করা হয়। তাহলে আপনি আশা করি ক্লিয়ার হয়ে গেছেন কেন আমরা কাট প্যানেলটাকে ইন্সপেকশন করি এবং কাট প্যানেল ইন্সপেকশনটা কতটা জরুরি। যদি একটা গার্মেন্টস তৈরি করার পর সব কিছু কমপ্লিট করার পর যদি রিজেক্ট ধরা পড়ে, সেক্ষেত্রে গার্মেন্টসটার কস্টিংটা পুরোটাই লস হবে কোম্পানির। সেক্ষেত্রে এই লস থেকে বাঁচানোর জন্যই মূলত আগেই শনাক্ত করা হয়, যখন ফেব্রিকটাকে কাটা হয় তখনই মূলত এটাকে শনাক্ত করা হয় যে আমার এই ডিফেক্টের কারণে আমার এই পার্টটা বাদ হয়ে গেছে। এটা আসলে কিভাবে করা হয় তার পদ্ধতিগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। প্যানেল চেক করার পূর্বে উক্ত অর্ডার বা স্টাইল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আপনি কোন প্যানেল চেক করতেছেন, কিভাবে চেক করতেছেন, কোন স্টাইলের এগেনস্টে চেক করতেছেন, এটাও 100% আপনাকে ধারণা থাকতে হবে। ফ্যাব্রিক ইন্সপেকশনের প্রাপ্ত ডিফেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। আপনি একটা ডিফেক্ট পেলেন, এই ডিফেক্টের জন্য আসলে প্যানেলটা কি বাদ হবে কিনা বা প্যানেলটা আবার রিপেয়ার করে কাজ করা যাবে কিনা, এ সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। কাটিং পার্টের গায়ে লিখিত সাইজ অনুযায়ী প্যাটার্নের সাথে মিলিয়ে দেখতে হবে যে সাইজ ঠিক আছে কিনা। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আপনি প্যাটার্ন চেক করতেছেন একরকম, সাইজ হচ্ছে আরেক রকম। তো এটা আপনাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে। টপ মিডল বটম থেকে প্যানেল বের করে পরিষ্কার করে শেড এবং প্যাটার্ন অনুযায়ী সাইজ ঠিক আছে কিনা তা দেখতে হবে। যেটা আপনাকে আগেই বলেছি যে অবশ্যই টপ মিডল থেকে এবং বটম থেকে আপনাকে প্যানেল বের করে সেটাকে চেক করতে হবে, তাহলে আপনি ডিফেক্টের মাত্রাটা বুঝতে পারবেন। মার্কার পেপারে স্টাইল অনুযায়ী যে সক বা ডেলমার্ক আছে তা কাট প্যানেলে আছে কিনা তা চেক করতে হবে। পকেট পজিশন, কাট পজিশন ঠিক আছে কিনা, মার্ক ঠিক আছে কিনা ম্যাপে পরীক্ষা করে দেখতে হবে। স্লিপ প্লাকেট ওপেনিং ঠিক আছে কিনা তা অবশ্যই মেজারমেন্ট করে চেক করতে হবে। কারণ পকেট যে জায়গায় থাকার কথা সে জায়গায় যদি কাটিংটা ঠিকঠাক না হয় তাহলে পকেটটা সে জায়গায় বসবে না। সেক্ষেত্রে পকেটটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ইস্যু, কারণ পকেটটা যদি জায়গা ছাড়া মানে অন্য জায়গায় বসে যায় তাহলে এটা অনেকটাই দেখতে অনেকটা খারাপ দেখা যাবে। স্টাইপ বা চেক ফেব্রিকের ক্ষেত্রে যদি চেক ম্যাচ ও কাটিং লাইন থাকে সেদিকে নিশ্চিত থাকতে হবে যেন স্ট্রাইপগুলো 100% মিল থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপার লয়ার ফ্রন্টের সাথে ব্যাক ফ্রন্ট, স্লিভ, পকেট প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট মিলিয়ে দেখতে হবে। দুই ফ্রন্টের শোল্ডার মিলিয়ে দেখতে হবে এবং স্টিকার যদি থাকে তাহলে স্টিকার, কাটিং স্টিকার মিলিয়ে দেখতে হবে। ইয়োকের টপ ইন পেপার মিলিয়ে বান্ডেল বাই বান্ডেল এটাকে শনাক্ত করতে হবে যে একই বান্ডেলের ভিতরে একই পার্ট আছে কিনা। মূলত এই জিনিসটা করে আপনি একটা রেজিস্টার মেনটেন করে এগুলোকে আপনি সুইং লাইনের জন্য প্রস্তুত করতে পারেন। আশা করি আপনি কনসেপ্টটুকু ক্লিয়ার। যদি এই বিষয়গুলো আপনি শিখে যান তাহলে অবশ্যই সহজেই একটা কাট প্যানেল আপনি ইন্সপেকশন করতে পারবেন। এক কাট প্যানেলে কী কী ধরনের ডিফেক্ট থাকে, যদি আপনার কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্টস করে যাবেন, প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।